সুপ্রিম কোর্টে ইডির পিটিশনে দাবি করা হয়েছে যেহেতু ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5-এর বেশি ছিল এবং তাদের হাতে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতার 310 নম্বর ধারা অনুযায়ী চুরি নয়, ডাকাতির অভিযোগে অভিযুক্ত। এর পাশাপাশি ইডির এই পিটিশনে আরও দাবি করা হয়েছে যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন, তাদের কাছে পিস্তল এবং রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে প্রস্তুতি নিয়ে ঢুকেছিল এই সশস্ত্র বাহিনী, তাতে বাধা দিলে প্রাণহানি পর্যন্ত হতে পারত। কিন্তু আমার পরবর্তী বক্তা সজলের কাছে আমার প্রশ্ন থাকবে, ইডির সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী ছিল তারাও কি নিরস্ত্র ছিল? তাদের হাতে তো আগ্নেয়াস্ত্রই ছিল এবং গোলাপ ফুলের তোড়া ছিল না। তাহলে একটা সার্চ প্রেমিসেস শুধু নয়, দুটো সার্চ প্রেমিসেস থেকে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন আর তারা চুপচাপ বসে থাকলো। আমি গুলিগোলা চালানোর কথা বলছি না, সাধারণ প্রতিরোধের চেষ্টাটুকু করলো না। দেখুন, সজল খুব ভালো করে জানে যে এ রাজ্যে সন্দেশখালির ঘটনার পর সমস্ত রেডে রীতিমতো সশস্ত্র জওয়ান নিয়ে পূর্ণ প্রস্তুতিতে ইডি বা সিবিআই যায়। ইনফ্যাক্ট সজলের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর দুজন জওয়ান থাকেন, স্টুডিওতেও তারা এসছেন, তাদের তো কখনো নিরস্ত হয়ে আসতে দেখি না। আমি আবার বলছি গুলিগোলা চালানোর কথা নয়, কিন্তু প্রতিরোধের ন্যূনতম চেষ্টা কি হয়েছে? নাকি মুখ্যমন্ত্রী বেরিয়ে একটা বাক্য বলেছিলেন যে ওই ইডি অফিসাররা আমাকে কি বললো, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সেখানে কি বলেছে সেটা আর আমি পাবলিকলি বলছি না। এটা কি কিছুর ইঙ্গিত? এর পেছনের গল্পটা কি? সজল কি বলে? না, আমি তো এখানে গল্প বলতে আসিনি, যেটা ঘটনা সেটা বলতে এসেছি। সেটা হচ্ছে ঘটনা তুমি জানো, ভেতরে ঘটনা বলো না। হ্যাঁ, যেটা আমরা দেখছি আর কি, যেটা হচ্ছে যে দেখুন, এটা ইডির বোঝা উচিত ছিল যে পুরো রাজ্যটাই সন্দেশখালি। ওরা সন্দেশখালি, শাহজাহান আর মমতা, আমি বেগম টেগম বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যে একই জিনিস, এটা ওদের বোঝা উচিত ছিল। সেটা ইডির বুঝতে ভুল হয়েছিল। দেখুন, এটা ঠিক বলেছেন যে যারা ইডির পক্ষে গেছিলেন, হ্যাঁ, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছিলেন তাদের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল। দুটোই প্রশাসনিক সংস্থা, তারা উর্দি পরেই দুপক্ষ এসেছিলেন। এই জায়গায় আপনি যেটা বলছেন যে তারা যদি লাইন করে দাঁড়িয়ে পড়তেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকে দিতেন, তাহলে আজকের এখানের আলোচনা সভাটা হতো মমতা ব্যানার্জির ওপর শ্লীলতাহানি, এবং হয়তো দেখা যেত দুপক্ষের একটা বিস্তর ধাক্কাধাক্কি, গুতোগুতি, তারপর সেটা আরো বড় দিকেও যাওয়ার সম্ভাবনা ছিল। গুলিগোলা যেত কিনা আমি বলতে পারবো না, কিন্তু প্রাণহানির আশঙ্কা যারা করেছে তারা নিশ্চয়ই এটার মাধ্যমেই করেছে যে তার সেখানে গুলি চললেও চলতে পারতো।